দর্শক, ইতিমধ্যে আমি অবস্থান করছি ঠিক সেই প্রাঙ্গণে, যে প্রাঙ্গণে সারা বাংলাদেশের প্রায় 20 কোটি মানুষের নজর টিকে আছে। আমি অবস্থান করছি ঢাকা বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালের প্রাঙ্গণে, যেখানে শত মানুষের ভিড় নেমে গিয়েছে। হাসপাতালের চারিদিকে পুলিশ, বিজিবি, প্রশাসন বাহিনী টহল দিচ্ছে এবং শত শত গণমাধ্যম কর্মী এখানে উপস্থিত রয়েছে। তারই সাথে রয়েছে বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত দর্শক, যারা এখানে অপেক্ষা করছে কখন তাদের দেশনেত্রী সুস্থ হয়ে দাঁড়াবে। এরকমই সুখবর শোনার জন্য তারা সরেজমিনে উপস্থিত হয়ে এখানে দাঁড়িয়ে আছে। কেউ কেউ এখানে ক্রন্দন করছে, কেউ কেউ এখানে দাঁড়িয়ে দোয়া করছে। নারী, পুরুষ, ধনী, গরিব, হিন্দু, মুসলিম নির্বিশেষে সকলেই আজকে একত্রিত হয়ে এখানে অবস্থান করছে জানার জন্য কখন তাদের গণতন্ত্রের মাতা, তাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবে। এই খবরটি তারা নিজ কানে এখানে দাঁড়িয়ে থেকে শুনতে পাবে। বেগম খালেদা জিয়ার জন্য সাধারণ মানুষের যে মনের আকুতি, ভালোবাসা, সেটার বহিঃপ্রকাশ। আমরা চাই আল্লাহ যেন এই সাধারণ এই 18 কোটি মানুষের মনের বাসনা যেন ম্যাডামকে আরেকটু সুস্থ হয়ে আবার পুনরায় দেশ সেবার জন্য কবুল করেন। এটাই আজকে আমাদের এই কায়েমনের বাক্য, মহান আল্লাহর কাছে প্রার্থনা। অনেক দিন থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, সেই জন্য আমি আর সময় করতে পারি নাই। সময় করে আজকে আসেছি ওনাকে হাসপাতালের সামনে। আমি কোনো পদ বা কোনো বড় কিছু হবে এই জন্য আসি নাই। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে দেখার পরে আমি ওই 1979 সাল থেকে বিএনপিকে ভালোবাসতাম। বিএনপিকে ভালোবাসার পরে আমি দেশনেত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মারা যাওয়ার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাল ধরেছেন। ওই থেকে ওনার আমি 30শে মে অনেকবার জিয়া রহমানের মৃত্যুবার্ষিকীতে ওনাকে একদম কাছের থেকে দেখছি। ঈদের দিন মিন্টু রোডে আমি ওনার বাসায় গেছি, মিষ্টি খেয়েছি। ওই থেকে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছি। ওনার কথাবার্তা চলাফেরা অনেক ভালো লাগছে। আমি মনে করি এই দেশে 18 কোটি মানুষের দোয়া এবং বিশ্বের প্রতিটা মানুষের দোয়া করতেছে ইনশাআল্লাহ সুস্থ হয়ে মা ছেলে একসাথে বাংলাদেশে আইসা আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, এটা আমার বিশ্বাস। এই দেশের যখনই দুঃসময় তখনই বেগম খালেদা জিয়া হাল ধরেছে। এখন এই যে সামনে নির্বাচন আসতেছে, এই দেশের এই পরিস্থিতির সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনেক প্রয়োজন। আজকে বাংলাদেশের এই খারাপ সময় আমাদের দেশমাতা খালেদা জিয়াকে অনেক দরকার বাংলাদেশের জন্য। তারেক জিয়াকে দরকার এই বাংলাদেশের জন্য। আমাদের আজকে 17 বছর বিএনপি যেভাবে নাজেহাল হয়েছে, তার জন্য আমাদের পাশে বেগম খালেদা জিয়াকে দরকার এবং তারেক জিয়াকে দরকার। আমরা প্রত্যাশা করি এই মুহূর্তে মাকে সুস্থ করে দেব আল্লাহ তাআলা, এবং তারেক জিয়াকে এবং মাকে আমরা একসাথে দেখতে চাই। বাংলাদেশের জনগণ আমরা একসাথে মা এবং ছেলেকে দেখতে চাই।